হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ বোল, গাছের বোল কিন্তু কালো আর হচ্ছে এই সাইডে কিন্তু ভালো। এবার দুইটার পার্থক্য কি, কারণটা কি? এটা হচ্ছে তোমার অতিরিক্ত কুয়াশা পড়লে বোলগুলো আর কি পুড়ে যায় কিংবা পড়ে যায়। তো আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ভালো আছে, কারণ এগুলো কুয়াশা একটু কম লাগছে। তো এর থেকে তোমার সমাধান কি, তো সমাধান কিভাবে কি বের করতে পারো? তো অবশ্যই আমি এই বিষয়ে তোমাদের সমাধান বলে দেব। তো একটা ওষুধে তোমার কিন্তু আম গাছ, তোমার লিচু গাছ, সিম গাছ, তো আরও অনেক গাছে স্প্রে করা যায়। তো হ্যালো বন্ধুরা, তো তোমাদের সামনে যে ওষুধটার কথা আমি বলছিলাম, মোনাক, তো তোমরা এই ওষুধটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু অনেক গাছে কিন্তু উপকার করে। যেমন, তো তোমাদের বললাম আম গাছ, লিচু গাছ, সিম গাছ, যেগুলো বোল আটকে গেছে, যেগুলো বোল আসে, তো সেইগুলো বলে খুব উপকার করে। তো আমি এখানে অ্যাড দিচ্ছি না, যে ওষুধে অ্যাড দিচ্ছি, আমি কিন্তু আমার নিজের গাছে স্প্রে করে সফল হয়ে তারপর তোমাদের কিন্তু জানাচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ যে একেবারে ছোটো থেকেই লাস্ট পর্যন্ত সব কিছুই কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিব। তো চলো, আমরা কিন্তু দেখো বোলগুলোতে কিন্তু কালো হয়ে গেছে, কিছু বোল ভালো আছে। তো আমি কিন্তু এখনই এগুলোতে স্প্রে করে দেবো। তো ওষুধটা কেমন কি তোমরা ভাবে কি গুলাতে হবে, তো আমি সব তোমাদের এ টু জেড সব জানিয়ে দেবো। তো চলো আমরা স্প্রে করা শুরু করি। তো বন্ধুরা, তো তোমরা কিভাবে ওষুধ মিক্সার করবে, তো আমি তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা এখানে কিন্তু এক প্যাকেটে, তো গাছ হিসেবে তুমি কিন্তু ওষুধ দিতে হবে কেমন, যদি 10টা গাছ হয়, যদি বড় গাছ হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু 50 গ্রামের মতো ওষুধ দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ওষুধটা মিক্সার করতেছি। তো আনুমানিক একটা মাপ নিচ্ছি যে এত ওষুধ যেতে পারে। তো আমি প্রায় 30 গ্রামের মতো ওষুধ নিলাম। তো বাদ বাকি ওষুধটা কিন্তু আমি আলাদা করে রেখে দিলাম, যে এবার কিন্তু পানি দিতে হবে। তো আমার পানি দেওয়া প্রসেসটা কিন্তু তোমাদের এত বড় বড় ভিডিও হয়ে যাবে, এই জন্যই সব কিছু দেখাইনি। তো তোমাদের ওষুধ স্প্রে করাটা আমি দেখিয়ে দেবো যে কীভাবে স্প্রে করবে, যারা নতুন আসো। আর যারা তো আগে কাজ কাম করছো তারা জানো যে কীভাবে ওষুধটা মিক্সার বা কীভাবে স্প্রে করতে হয়। তো চলো আমরা তোমাদের স্প্রে করার বিষয়টা জানিয়ে দিই, কীভাবে স্প্রে করবে। হ্যালো বন্ধুরা, তো তোমরা যাদের বাড়ি আম গাছ আছে তারা তো স্প্রে করাই লাগবে। হয়তো তুমি নতুন হও কিংবা পুরনো হও, তো পুরনো হইলে কিন্তু জানতে পারবে কীভাবে স্প্রে করবে। আর যারা নতুন আছো তারা কিন্তু আমার স্প্রে করা দেখেই এভাবে স্প্রে করতে পারো। তো চলো আমরা স্প্রে করে দিই। তো আমার চ্যানেলটা হচ্ছে, তুমি একেবারে জিরো থেকে হিরো কিভাবে হবে, তো এই বিষয় নিয়ে আমি কিন্তু তোমাদের সাহায্য করব। তো প্রথমে তোমরা না জানলে কিভাবে কাজ শুরু করবা, এবং আর যারা পারো তারা তো কিছু বলা লাগবে না, তারা তো জানো। আমার চ্যানেলের বিষয় হচ্ছে যে কিছু পারো না, কিছু না পারার থেকে শুরু করে তুমি সব কিছু পারবে। তো আমার চ্যানেলে এইটুকু হচ্ছে মূল বিষয়। তো তোমরা দেখলে যে আম গাছে কিন্তু স্প্রে করা হয়ে গেল। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো আমরা কিন্তু আরেকটা আম গাছে কিন্তু স্প্রে করতে যাব, তো তোমাদের একটু বাদেই দেখাবো। ও গাছটা কিন্তু ভালো আছে, তারপরেও কিন্তু আমি স্প্রে করে দেবো, কারণ স্প্রে এখন যদি আমি করি তাহলে আমার আমগুলো কিন্তু ভালো হবে। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা, তো আমার আম গাছে কিন্তু স্প্রে করা শেষ। তো চলো অন্য আরেকটা গাছে যাই, স্প্রে করে আসি। তো বন্ধুরা, আমরা কিন্তু অন্য আরেকটা গাছে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমাদের এই গাছটা কিন্তু বোল অনেকটা ভালো আছে, তারপরেও কিন্তু আমি স্প্রে করে দেবো, কারণ ওই সমস্যা যেন দ্বিতীয়বার না হয়। তো চলো আমরা স্প্রে করা শুরু করি এটাতেও। তো যারা নতুন আসছো, আগে কখনো স্প্রে করো নাই, তো আম গাছে কিভাবে স্প্রে করবে, তো কিভাবে তোমার আম গাছটাকে সুরক্ষিত রাখবে কুয়াশা থেকে, তো আমি তোমাদের এই বিষয়ে ভিডিওটি বানিয়ে দেখালাম। যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে পেজের পাশেই থাকবে। তো এমন সব নতুন দারুণ ভিডিও পেতে, কারণ এখানে জিরো থেকে হিরো হওয়া পর্যন্ত আমি তোমাদের গাইডলাইন দেখিয়ে দেবো। তো তোমরা কীভাবে না জানা কাজটা কীভাবে জেনে
এই ফোন দেখে বা ইউটিউব দেখে কীভাবে তুমি সম্পূর্ণ করবা, তো সে বিষয়ে আমি তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকুন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে।